আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনার তাদের বাজেট রেঞ্জে একটি ফোন লঞ্চ করে দিল, যার মডেল নাম্বার হচ্ছে অনার X5 প্লাস। এটি একটি 4G ফোন এবং অফিসিয়ালি এটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যার প্রাইস ধরা হয়েছে 13,999 টাকা। এটি একটি 464 জিবি ভেরিয়েন্ট। এতে থাকছে এইচডি প্লাস ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট এবং একটি প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের, সেটা প্রসেসর সেকশনটা আলাপ করব। এবং ক্যামেরা হিসেবে আপনারা পাবেন ব্যাকে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো এই সেটটি অনেকদিন ধরে আমার কাছে আসে, তো আমি এই সেটটি ইউজ করতেছি অনেকদিন ধরে। তো ইউজ করতে গিয়ে এটির পারফরমেন্স কীরকম পেয়েছি সেটি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে প্রোডাক্ট পাঠিয়েছে খান মোবাইল, তাদের বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চেক করতে পারেন। যে কোনো রকম অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল তাদের কাছে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অনার X5 প্লাস দুইটি কালার লঞ্চ হয়েছে, একটি হচ্ছে ব্লু আর একটি হচ্ছে ব্ল্যাক। তো আমার কাছে ব্ল্যাক কালারটা আছে, তো ব্ল্যাক কালারটা নাম দিয়েছে মিডনাইট ব্ল্যাক। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত ছিল এবং ডিজাইনটা বেশ বক্সি শেপের ডিজাইন, এবং এর যে এজগুলো কর্নারগুলো সেগুলো একটু করে কার্ভ করে দেওয়া আছে যাতে হাতে না লাগে ওইরকম ভাবে। এবং এর ওয়েট হচ্ছে 188 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.4 mm। তো হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন, কোনো রকম সমস্যায় পড়বেন না এবং ইউজ করেও বেশ মজা পাবেন। পোর্টস এন্ড বাটনগুলো বলে দেই। তো রাইট সাইডে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, সাথে পাওয়ার অফ বাটন বিল্ট ইন, এবং উপরে পাচ্ছেন ভলিউম রকার। আর লেফট সাইড একদম ক্লিন ছিল। নিচে পেয়ে যাবেন আপনারা প্রথমে স্পিকার, মেইন স্পিকার যেটি টাইপ সি পোর্ট, মেইন মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাক। এবং উপরের পোর্শনে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। সিম কার্ড ট্রেতে আপনারা একটা সিম অথবা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, অথবা দুইটি সিম ইউজ করতে পারবেন একসাথে, মানে হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে। তো উপরের যে সিম কার্ড ট্রেটা সেখানে গ্যাসকেট লাগানো আছে, যেটা আর কি ওয়াটারপ্রুফিং সেটে লাগানো হয়, তাই বলে এটা ওয়াটারপ্রুফ ফোন না। তো এটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট, প্রুফ না। তো সেক্ষেত্রে ভেজানোর চেষ্টা করবেন না, সমস্যায় পড়তে পারেন, ওয়ারেন্টি পাবেন না সেক্ষেত্রে। তো মোটামুটি ছিটা ফোটা স্প্ল্যাশ ট্ল্যাশ এগুলো আপনারা থেকে মুক্ত পাবেন। তো এটি একটি বেশ শক্তপোক্ত ডিভাইস। এটি আমি ড্রপ টেস্ট করে দেখেছি, কোনো রকম ইস্যু হয়নি। আর এখানে পিছনে প্লাস্টিক ইউজ করা হয়েছে, ফ্রেমটাও প্লাস্টিকের, এবং ফ্রন্টে কোনো রকম প্রোটেকশন ইউজ করা হয়েছে নাকি সেটা আমি শিওর না, কারণ কোনোখানে উল্লেখ করে নাই। তো মেবি করে নাই, হয়তো করতে পারে। তো আপনারা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, অলরেডি প্রি অ্যাপ্লাইড একটি প্রোটেক্টর লাগানো আছে প্লাস্টিকের। তো ডিসপ্লে সেকশনে আপনারা পেয়ে যাবেন 6.56 ইঞ্চির একটি টিএফটি এলসিডি ডিসপ্লে, যেটি 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং যে কালার এবং ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা হবেন। তবে হ্যাঁ, এইচডি প্লাস ডিসপ্লে কারণে কিছুটা আপনাদের শার্পনেসের ঘাটতি মনে হতে পারে। আর ডিসপ্লেতে মেইনলি আমি কোনো ইস্যু পাইনি। ডিসপ্লে বেশ ভালো রকম কালার প্রডিউস করে এবং কালার টেম্পারেচার আপনার চেঞ্জ করতে পারবেন, এই অপশন আছে। তো ডাইরেক্ট সানলাইটের ভিজিবিলিটি নিয়ে কিছু ইস্যু আছে, কারণ এর পিক ব্রাইটনেস মনে হয় খুব একটা বেশি না, কারণ এইচডি প্লাস ডিসপ্লেতে 350 থেকে 400 নিটসের মধ্যে হবে এর যে পিক ব্রাইটনেস। তো পিক ব্রাইটনেস সম্পর্কে কোনো উল্লেখ পাই নাই, তারপর আইডিয়া করতেছি যে এটা এর আশেপাশেই হবে। তো এর ব্রাইটনেস মোটামুটি আকারে ছিল, ওরকম হামারি বলবো না। ডাইরেক্ট সানলাইটে মাস্ট ইস্যু হবে, তবে নর্মালি আপনারা ইউজ করতে পারেন, কোনো রকম ইস্যু পাবেন না। আর 90 হার্জের যে ব্যাপারটা সেটা সব অ্যাপসে কাজ করে না, সেটা এর বিল্ট ইন অ্যাপসে এবং এর যে নিজস্ব গ্যালারি অথবা মেনুতে স্ক্রোলিং করলে সেক্ষেত্রে আপনারা 90 হার্জ মোটামুটি ভালোভাবে ধরে রাখতে পারে। আর এটি আমি ইউএফএ টেস্ট করতে গিয়ে 60 হার্জে আমি মানে 60 হার্জের উপরে এটা উঠে নাই। এটা হয়তো সফটওয়্যার কোনো ইস্যু হতে পারে, আর ইউআই এর কোনো ইস্যু থাকতে পারে। আর এখানে তিনটা অপশন পাবেন, 90, 60 এবং অ্যাডাপটিভ। তো আমি সবসময় 90 হার্জ ইউজ করছি। আর সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে বলে দিই, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার কারণে এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল। ফুল ভলিউমে হালকা ডিস্টরশন করে, এটা মনে রাখবেন। আর ডিসপ্লে ক্ষেত্রে একটা কথা বলবো, এখানে ওয়াইড ওয়াইন L3 পাবেন, L1 এর কোনো সাপোর্ট নাই। ইউটিউবে সর্বোচ্চ আপনারা 180p যে ভিডিওগুলো সেগুলো স্ট্রিম করতে পারবেন। তো ডিসপ্লে কোয়ালিটি ভালো, কিন্তু আমার কাছে 90 হার্জ নিয়ে একটু ইস্যু মনে হয়েছে, এটা সফটওয়্যারের মাধ্যমে হয়তো ফিক্স করতে পারে। ক্যামেরা সেকশনে ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ক্যামেরা টেপে এনেবল করা আছে, আপনারা জিক্যাম ইউজ করতে পারবেন ইন ফিউচারে। তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ডে লাইটে ভালো রকম ছবি তুলতে পারবেন, এবং ছবির কোয়ালিটি বেশ ভালো ছিল। আপনার ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, সাবজেক্টের কালার টোন এবং ব্যাকগ্রাউন্ড বেশ ভালো রাখতে পারে। ডে লাইটে পিকচার নিয়ে কোনো আমি ইস্যু পাইনি, পিকচার কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার কাছে। তো পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা বলবো, এটি পোর্ট্রেটের ক্ষেত্রে ডে লাইটে ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স করতে পারে না, জ্বালিয়ে ফেলে অনেক সময়, এবং অন্যান্য সময় ব্যাকগ্রাউন্ড যদি একটু ঠিক থাকে, লাইট যদি একটু কম থাকে, সেক্ষেত্রে ব্যালেন্স করতে পারে। তবে নর্মাল ফটোতে ব্যাকগ্রাউন্ড এবং ডাইনামিক রেঞ্জ বলেন, কালার টোন বলেন, ফেস টোন সব একদম অ্যাকুরেট রাখতে পারে। আমার কাছে এমনি নর্মাল পিকচারগুলো ভালো লাগছে, কিন্তু পোর্ট্রেট পিকচার খুব একটা ভালো লাগে। আর ফ্রন্টে আপনারা যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, ফ্রন্টের মেন সেলফির যে পিকচারগুলো সেগুলো মোটামুটি ভালো ছিল, খুব একটা খারাপ না। 5 মেগাপিক্সেল অনুযায়ী ভালো একটা আউটপুট ছিল, আমার কাছে ভালো লাগছে, খুব একটা খারাপ লাগে নাই। তবে পোর্ট্রেট ওই একই সমস্যা, ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স করতে পারে
পারে না, ব্যাকগ্রাউন্ডটা ঝলসে যায়। তো এটা ফ্রন্টে পোর্ট্রেটের ক্ষেত্রে আছে এই ব্যাপারটা। আর ভিডিওর ক্ষেত্রে ব্যাকে এবং ফ্রন্টে 1080p 30fps এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, কোনো রকম ওআইসিআই ছিল না। ব্যাকের ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে, ডে অথবা নাইটে ভালো একটা ভিডিও পাবেন। ফ্রন্টের ভিডিও খারাপ লাগেনি, ফ্রন্টের ভিডিও ভালো ছিল, আপনার কাজ চলে যাবে। কালার কোয়ালিটি এবং ভিডিওর যে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, তবে স্টেবিলাইজেশন থাকলে আরো ভালো হতো, তবে এই প্রাইসে স্টেবিলাইজেশন খুব একটা কেউ দেয় না। তো ক্যামেরা সেকশন এই ছিল, নাইট মুডটা নাই, এটা উল্লেখ করে দিলাম, নাইট মুড পাবেন না এটার মধ্যে। আর পারফরমেন্স সেকশনে এটা ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G36, এটা 2023 ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে, নিউ একটা প্রসেসর, 12nm এর একটি প্রসেসর। তো এটা G35 এর একটু আপার গ্রেড ভার্সন। এর আন্তর্জাতিক স্কোর মানে একদমই কম ছিল, দেখতে পাচ্ছেন আপনারা, আন্তর্জাতিক স্কোর প্রায় 1,47,000 এর আশেপাশে। আর আপনারা গিগ বেঞ্চে স্কোর করতে গিয়ে যেটা দেখলাম, গিগ বেঞ্চের সিপিইউ স্কোর এরকম বেশি নর্মালি একদম নর্মাল ছিল। আর জিপিইউ টেস্ট করতে গিয়ে আমি এটা অনেকক্ষণ বসেছিলাম, আধা ঘন্টার মতো এটা টাইম নিচ্ছে, তারপর এটা স্টার্ট হয় নাই, তো আমি পরে ক্যান্সেল করে দিচ্ছি। আর থ্রটলিং এর ক্ষেত্রে যেটা বলবো, প্রসেসরটা থ্রটল করে না, কারণ এটা থ্রটল করার মতো কিছু নাই, মানে কি বলবো, এটা কিছু বলার নাই, পারফরমেন্স সেন্ট্রিক এটা ফোনই না। এটা আমি যেটা বলবো, এটাতে আপনারা গেমিং টেমিং যদি আপনাদের কোনো উদ্দেশ্য থাকে তাহলে এটা চিন্তাও করেন না, এটা আশেপাশেও যায় না। তো আমি মোটামুটি 3টি গেম টেস্ট করেছি, একটা হচ্ছে পাবজি, আরেকটা হচ্ছে ফ্রি ফায়ার, আর হচ্ছে অ্যাসপাল্ট 9। তো পাবজিতে গেম আটকে যাচ্ছে, গেম চলছেই না একদম। তো পাবজি খেলতে চাইলে পাবজি লাইট খেলতে পারে। আর ফ্রি ফায়ার ক্ষেত্রে বলবো, ফ্রি ফায়ার ভালোভাবেই চলেছে, মোটামুটি ডিফল্ট সেটিংয়ে ভালোই আমি খেলতে পারছি, কোনো রকম ওরকম ইস্যু পাই নাই। অ্যাসপাল্ট 9 মোটামুটি প্লেয়েবল ছিল, কোনো রকম ওরকম ইস্যু হয়নি। তারপর আপনার গেমিং করে কিন্তু খুব একটা মজা পাবেন না, এটা আগেই বলে দিলাম, এটা গেমিং সেন্ট্রিক ফোন না, এটা গেমিংকে উদ্দেশ্য করে বানানো হয়নি। তো ইউআই সেকশন এটাতে পেয়ে যাবেন ম্যাজিক ইউআই, মানে অনারের জিউআই, ম্যাজিক ইউআই 7.1 এটা, আর অন টপ অফ অ্যান্ড্রয়েড 13। এটার মধ্যে আপডেট কয় বছরে দেবে সেটা কোনো উল্লেখ করে নাই। এতে প্রচুর ব্লোটার দেওয়া আছে, আপনারা আনইনস্টল করতে পারবেন। তো কানেক্টিভিটি অ্যাজ ইউজুয়াল, মানে কথা বলতে গেলে কোনো সমস্যা নেই, কথা বলতে পারবেন নর্মালি, কোনো রকম ইস্যু পাইনি আমি কথা বলে। নেটওয়ার্ক রিসিপশন ভালো ছিল, কিন্তু ওয়াইফাইটা একটু স্লো মনে হয়েছে এবং উইক মনে হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়াইফাই টেস্টটা। আর ব্লুটুথ ভার্সন 5.1 দেওয়া আছে, যেটা আপনাদের মার্ক না, মানে এই টাইমে যে কোনো সেট, আপনার নর্মাল যে কোনো সেট নেন 5.3 দেওয়া থাকে। ডুয়েল 4G সিম পাবেন, আর 1 টেরাবাইট মেমোরি কার্ডের সাপোর্ট পাবেন। ব্যাটারি সেকশনে আপনারা ব্যাটারিতে পেয়ে যাবেন 5200 mAh ব্যাটারি, এটা বেশ ভালো, আপনাকে ব্যাকআপ দেবে, আপনার অনায়াসে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন না। তবে সমস্যাটা হচ্ছে চার্জার নিয়ে। এটার বক্সে 10 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, 0 থেকে 100% ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় নিচ্ছিল। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। তো আমার কাছে প্রসেসর সেকশন এবং এই পাঞ্চল এবং নিচের যে চিন এরিয়া, এটা আমার কাছে একটু বেশি লাগছে। তাছাড়া সাইড মাউন্টেন যে ফিঙ্গারপ্রিন্ট, তার স্পিড বেশ ভালো ছিল, আনলকিং স্পিড মোটামুটি এভারেজ টাইপের ছিল, আর ফেস আনলক কাজ করে ওটা। তো এই জিনিসগুলো আমার কাছে মোটামুটি লাগছে। অ্যান্ড ইন সামারি যেটা বলবো, এই প্রাইসে 14,000 টাকার মধ্যে 464 ভেরিয়েন্টে এই সেট নেওয়ার কোনো মানেই হয় না। এই সেটটা আপনার যদি সেকেন্ডারি কোনো ডিভাইস হিসেবে কথা বলার জন্য শুধু টুকটাক ক্যামেরা এবং কথা বলেন, সেক্ষেত্রে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো অপশন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি অনার X5 Plus এর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ফোন নিয়ে অথবা গ্যাজেট নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।